যে গর্ভবতী মায়ের অবস্থা খুব খারাপ, সে ল্যাবেডে নিছে, ধানমন্ডি ইবনে সিনা নিছে, পপুলারে নিছে, এভার কেয়ারে নিছে, স্কোয়ারে নিছে, যেখানে নিছে সবখান থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি প্রতিবারের মতোই বরাবর স্বাস্থ্য বিষয়ক কিছু ভিডিও নিয়ে আসি, যে কথাগুলো শুনে আপনাদের খুব উপকৃত হবে, আপনাদের ফ্যামিলি, আপনাদের পরিবারের জন্য সবার খুব উপকার হবে। আর বিশেষ করে অসুখ বিসুখ জীবনে কারো না কারো কোনো এক সময়ে কখনো কখনো ফ্যামিলিতে আসেই, সবার জীবনে। দেখুন, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে এই গর্ভবতী যেই মহিলারা আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে কি, দেখেন, এই গর্ভবতী মা যারা আছে তাদের নিয়ে কিছু আলোচনার বিষয় আজকে হচ্ছে, যেরকম আপনার অনেক লোক, অনেক পরিবার আছে যে দুটি বাচ্চা কিংবা একটি বাচ্চা, বাচ্চা বেবি কনসেপ্ট করার যে একটা সময়, সেটা হচ্ছে আপনার একটি বাচ্চা আছে, তারপরে 5 থেকে 6 বছর গ্যাপ, কিংবা আপনার 4 বছর, এর মধ্যে হলে ভালো হয়। কিন্তু অনেক ফ্যামিলি আছে, দেখা যায় 10 বছর, 12 বছর, 14 বছর পর পর তারা বেবি কনসেপ্ট করে থাকে। হ্যাঁ, কিন্তু এটা মাদের জন্য মারাত্মক একটা রিস্কের ব্যাপার। দেখুন, এই এত লম্বা সময় গ্যাপ দেওয়ার কারণে তখন দেখা যায় অনেক সময় এই গর্ভবতী মা ডেলিভারির সময় বাচ্চা রেখে সে মারা যায়। অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা হয়, বিভিন্ন জায়গায় দেখা গেছে, আমরা দেখেছি অনেক সমস্যা হয়। আর যদি এই সমস্যাগুলো আপনারা খুব সুন্দরভাবে, এই গর্ভবতী মাদের সুন্দর চিকিৎসা চান আপনারা, যে আমার বাচ্চাও বেঁচে থাকবে, গর্ভবতী মাও বেঁচে থাকবে, মা ছেলে দুজনেই বেঁচে থাকবে, তাহলে আপনাদের কি করতে হবে? এই সুন্দর সন্তান জন্ম দেওয়া সুন্দরভাবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, বাচ্চারও ক্ষতি না হয়, মায়েরও ক্ষতি না হয়, কি করতে হবে আপনাদের? আপনারা যারা গেছেন তারা তো জানেন, বাংলাদেশের ঢাকা মেডিকেল আপনার এরকম একটি জায়গা গর্ভবতী মাদের জন্য, এই বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে একটা নিরাপদ স্থান। কিন্তু ঢাকা মেডিকেলে আপনি অন্য অন্য বিষয়ে যাবেন, আপনার পা ভেঙে গেছে, অপারেশন করতে গেছেন, সেখানে ডাক্তার আসছে না, সেখানে ডাক্তার পাওয়া যাচ্ছে না, সেখানে অনেক সমস্যা, বেড পাওয়া যাচ্ছে না, সিট পাচ্ছেন না, অনেক ঝামেলা। তারপরে আপনি ব্রেন স্ট্রোকের রুগী নিয়ে গেছেন, হার্ট স্ট্রোকের রুগী নিয়ে গেছেন, সিট পাচ্ছেন না, এই আপনার সিটের নিচে আপনাকে স্যালাইন দিয়ে ঝুলিয়ে রাখবে, ট্রিটমেন্ট পাচ্ছেন না। অনেকের অনেক অভিযোগ আছে ঢাকা মেডিকেলের ব্যাপারে। কিন্তু এই বাচ্চা প্রসব যেই গাইনি বিভাগটা আছে, সেখানে এত অত্যন্ত সুন্দরভাবে একটা পুরো টিম আছে। গাইনি বিভাগ যেখানে ঢাকা মেডিকেলে, আমি অসংখ্যবার সেখানে আমি অনেকের চিকিৎসা করিয়েছি, অনেকের বাচ্চা প্রসব করিয়েছি, কোনো সমস্যা হয়নি, খুব খুব সুন্দর। ঢাকা মেডিকেলে শুধু এই বাচ্চা এই প্রসব করার গাইনি বিভাগটা এত খুব ইমার্জেন্সি কাজ করে। এটা সরকার থেকে নির্দেশ যে কোনো গর্ভকালীন কোনো গর্ভবতী মা যদি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাদের চাকরি চলে যাবে। যার কারণে খুব উপর মহল থেকে তাদের প্রতি খুব একটা চাপ, যার কারণে যদি ওখানে যাদের সিজার লাগে তারা ওরা সিজার করে, যাদের নর্মাল ডেলিভারিতে বাচ্চা হবে সেটা ডাক্তারের উপর ডিপেন্ড করে যে তারা কি করবে, সেটা তারা করে। আর আপনারা দয়া করে ওখানে কোনো দালাল ধরবেন না, দালালের কোনো প্রয়োজন নাই। আপনার রুগী অ্যাম্বুলেন্স থেকে নামিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা টলি নিয়ে, ওখানে টলিওয়ালা লোক আছে,
ওরা সঙ্গে সঙ্গে বলবেন, গাইনি বিভাগে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরে যারা কর্তব্যরত ডাক্তার আছেন গাইনি বিভাগে, ওরা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ সহিত তারা এটা দেখে। সাথে সাথে আপনার রোগীকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা যা করতে হয় ওরা খুব সুন্দরভাবে করে। তাহলে আপনারা অনেকে ভাবতে পারেন, এই আমি ওখানে ঢাকা মেডিকেল যাবো, ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট ভালো না। অন্য অন্য ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের মানুষের ঢাকা মেডিকেলের প্রতি অভিযোগ আছে, এটা আমি জানি অন্যান্য অসুখের ক্ষেত্রে। কিন্তু আপনারা অবশ্যই গর্ভবতী মা যাদের গর্ভবতী প্রেগনেন্স মহিলা আছেন, যদি যাদের একটু ভয় আছে যে সমস্যা, তারা কোনো ক্লিনিকের দরকার নেই, সোজা ঢাকা মেডিকেল নিয়ে যাবেন। কোনো দালাল ধরবেন না, কোনো বাটপার, কোনো সিটার, কাউকে 2 টাকা দিবেন না। মাত্র 10 টাকা টিকিট কেটে সোজা একদম রোগী ভর্তি করে দিবেন। ওরাই খুব আপনার টেক কেয়ার করবে, খুব সুন্দর ডেলিভারি হবে। আর এত সুন্দর ভাবে ওরা রোগীকে দেখে, যেটা প্রাইভেট ক্লিনিকও সেই ট্রিটমেন্ট আপনার পাবেন না। বহু কোটিপতি আছে, হ্যাঁ, যে গর্ভবতী মায়ের অবস্থা খুব খারাপ, সে ল্যাবেডে নিছে, ধানমন্ডি ইবনে সিনা নিছে, পপুলারে নিছে, এভার কেয়ারে নিছে, স্কোয়ারে নিছে, যেখানে নিছে সবখান থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। এত মারাত্মক অবস্থা পেশেন্টের, সেটা ঢাকা মেডিকেল খুব সুন্দর ভাবে ডেলিভারি, ফুটফুটে বাচ্চাও ভালো আছে, মাও ভালো আছে। তাহলে অবশ্যই আপনারা কোনো ঢাকা মেডিকেলে দালাল ধরবেন না, এই গর্ভবতী মাকে নিয়ে যাবেন, খুব সুন্দর ট্রিটমেন্ট পাবেন আপনারা। কোনো বাটপারের চক্করে আপনারা পা দিবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে আমার কথাগুলো, ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শুনবেন সবাই। আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকি, মানুষের সুস্থতা কামনা করি, এমনকি মানুষ কিভাবে সুস্থ থাকবে সেই পরামর্শ মানুষকে দিয়ে থাকি, সঠিক পরামর্শ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।